রে ঠাটা পড়লো নাকি? ঠাটাতে পড়ারই কথা। আমার গার্লফ্রেন্ড যে সেক্সি। মারুফ, আমাকে যেতে হবে, মা ফোন করেছে, আমি যাই। যেতে হবে মানে? কি বলছো? এত কষ্ট করে প্ল্যান প্রোগ্রাম করলাম, আমার বন্ধুর পরশু বিয়ে, তুমিই তো বললা আমরা যেন নিবিড় পরিবেশে সময় কাটাতে পারি। এখন কি বলছো তুমি এসব? মারুফ, এইসব বিষয়ে আমি তোমাকে পরে কথা বলবো, আমি এখন যাই। এই এক পা নড়বি না, এক পা নড়বি তো জানে মেরে ফেলবো। এই কি বলছিস? তোর কি মাথাটা খারাপ হয়ে গেল? আপনার হলো আমার গার্লফ্রেন্ড। তোর গার্লফ্রেন্ড হ্যাঁ। আর আমার হবু বউ। কি বলছিস তুই? ওকে জিজ্ঞেস কর, ওকে জিজ্ঞেস কর, সবকিছু পানির মতো পরিষ্কার হবে। জিজ্ঞেস কর। রুবিনা, ও কি বলছে? ঠিকই বলেছে, ও আমার হবু স্বামী। আমার কথা শুনে তোর এই অবস্থা, তাহলে বোঝ আমার কি অবস্থা এখন। তুই তো পশ্চিমা সংস্কৃতিতে বড় হয়েছিস, এসব কিছু তুই এইভাবেই মানিস, এইভাবে জানিস, তোর তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু আমার কি হবে? আমার মা নিজে পছন্দ করে ওর সাথে বিয়ে আমার ঠিক করেছে। আমি এখন কি করবো বল? আমি এখন কি করব বল তুই? আমি চলে যেতে চাই হিল্লল, সরি ফর দ্যাট। এই দাঁড়া, যাবি কিন্তু বাইরে না, আমার সাথে আমার বেডরুমে যাবি। তোরা দুইজন বেডরুমে ডেটিং মারবি, আমি দরজায় দাঁড়িয়ে সেই ডেটিং উপভোগ করব। চল। তুমি যে ভাবছো তা কিন্তু হয়নি। হিল্লল, তুমি কিন্তু আমার সাথে বেশি বেশি করতেছো। এই, তোমাদের মতো ছেলেরা, একটা ছেলে হয়ে যদি 10টা রিলেশন করতে পারো, 10টা মেয়ের সাথে তোমাদের সম্পর্ক থাকে, তাহলে একটা মেয়ে কি একটা ছেলের সাথে সম্পর্ক করতে পারে না? সেটা তো দোষের কিছু না। উত্তর দাও। দোষের কিছু না, সেটা পশ্চিমা সংস্কৃতিতে দোষের কিছু না। পশ্চিমা সংস্কৃতি কৃষ্টি কালচার আর আমাদের সংস্কৃতি কৃষ্টি কালচার এক নয়। আমাদের সংস্কৃতি কৃষ্টি কালচারে তোমার এই রিলেশন মেনে নেবে? বলো। এক্সকিউজ মি, ইয়েস এটা কি ফ্ল্যাট নাম্বার 16? ইয়েস। আসলে ফ্ল্যাটের দরজাটা খোলা দেখে আমি ঢুকে পড়লাম। মারুফ কোথায়? মারুফ? হ্যাঁ, মারুফ আমাকে আসতে বলছিল। আসলে আমি মারুফের গার্লফ্রেন্ড। আপনি মারুফের গার্লফ্রেন্ড? হুম।